আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হামাসকে নিরস্ত্রীকরণে ট্রাম্পের হুমকি। গ্রিনল্যান্ডের দাবিতে অনড় ট্রাম্প। ইউরোপীয়দের সেনা মোতায়েন। হার্ভার্ডকে পেছনে ফেলল চীনা বিশ্ববিদ্যালয়। ট্রাম্পের আঙুল কেটে ফেলবেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হামাসকে নিরস্ত্রীকরণে ট্রাম্পের হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্রীকরণে হুমকি দিয়ে বলেছেন, হামাসকে অবিলম্বে তাদের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে, যার মধ্যে রয়েছে ইসরায়েলের সব মরদেহ ও বন্দী ফিরিয়ে দেওয়া এবং হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণ প্রক্রিয়া দ্রুত শুরু করা। এখন তারা এটি সহজেই করতে পারে, অথবা আমাদের কঠিন পথও নেওয়া লাগতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি আরও লেখেন, মিশর, তুরস্ক ও কাতারের সহায়তায় হামাসের অস্ত্রভাণ্ডার জব্দ করা হবে এবং তাদের টানেল নেটওয়ার্ক ধ্বংস করা হবে। খবর আল জাজিরার। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ এবং সম্ভাব্য একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়টি অগ্রাধিকার পাবে। একই সঙ্গে ইসরায়েলি বন্দী রন গাভিলির মরদেহ ফেরত দেওয়ার প্রত্যাশাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলি সেনা উপস্থিত থাকলে হামাসও অস্ত্র ত্যাগ করবে না। ফিলিস্তিনিদের প্রধান দাবি, গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। যুদ্ধবিরতিতে বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও এর কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশের ক্ষেত্রেও ইসরায়েল এখনও পূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদারদের মধ্যস্থতায় হওয়া এই যুদ্ধবিরতি চুক্তির লক্ষ্য ছিল সাময়িক অস্ত্রবিরতি থেকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর দিকে অগ্রসর হওয়া। তবে নিরস্ত্রীকরণ, সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবেশ নিয়ে অমীমাংসিত বিষয়গুলো পুরো প্রক্রিয়াটিকে এখনও অনিশ্চয়তার মুখে ফেলছে। গ্রিনল্যান্ডের দাবিতে অনড় ট্রাম্প, ইউরোপীয়দের সেনা মোতায়েন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে তার অবস্থানে অনড় রয়েছেন। জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড প্রয়োজন বলে দাবি করেছেন তিনি। ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, রাশিয়া বা চীন যদি গ্রিনল্যান্ড দখল করতে চায়, তবে ডেনমার্কের কিছুই করার থাকবে না। কিন্তু আমাদের পক্ষে সবকিছুই করা সম্ভব। গত সপ্তাহে ভেনেজুয়েলার ঘটনাতেই আপনারা তার প্রমাণ পেয়েছেন। দাবির পরিপ্রেক্ষিতে সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি উড়িয়ে দেননি তিনি। পাল্টা জবাবে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন করা হয়। যেসব দেশ সেনা সদস্য মোতায়েন করেছে তাদের মধ্যে রয়েছে জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্য। খবর বিবিসির। এছাড়া ফ্রান্সের একটি ছোট সামরিক দল গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পৌঁছেছে। ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখো বলেন, প্রাথমিক এই সামরিক দলটিকে শীঘ্রই স্থল, আকাশ এবং নৌ সম্পদ দিয়ে আরও শক্তিশালী করা হবে। ফ্রান্সের সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া তার নববর্ষের ভাষণে তিনি বলেন, গ্রিনল্যান্ডের প্রতি ইউরোপীয়দের একটি বিশেষ দায়িত্ব রয়েছে, কারণ এই ভূখণ্ডটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং এটি আমাদের ন্যাটোর অন্যতম মিত্র। হার্ভার্ডকে পেছনে ফেলল চীনা বিশ্ববিদ্যালয়। নেদারল্যান্ডসের লিডেন ইউনিভার্সিটির সেন্টার ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টাডিজ থেকে প্রকাশিত লিডেন র্যাঙ্কিংয়ের প্রতিবেদনে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়। একাডেমিক প্রকাশনা বা গবেষণাপত্র প্রকাশের ওপর ভিত্তি করে এই বৈশ্বিক র্যাঙ্কিংটি করা হয়। শুক্রবার ১৬ জানুয়ারি প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা যায়, পরিমাণ এবং গুণগত মানের ওপর জোর দিয়ে প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলেছে তারা। হার্ভার্ড সম্প্রতি এ র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে নেমে গেছে। বিষয়টিকে যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার জন্য উদ্বেগজনক মনে করছেন বিশেষজ্ঞরা। ডোনাল্ড ট্রাম্প দেশটির ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিগুলোর গবেষণা তহবিলে ব্যাপকভাবে হ্রাস করেন। ইউনিভার্সিটিগুলো বৈজ্ঞানিক প্রচেষ্টার খরচ মেটাতে মূলত ফেডারেল সরকারের ওপর নির্ভরশীল। শিক্ষাক্ষেত্রে এ নিম্নগামিতা বহু আগে থেকেই শুরু হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিগুলো যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোকে পতনের গতিকে আরও ত্বরান্বিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
হার্ভার্ড এখনও কিছু বৈশ্বিক র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে, তবে গবেষকরা সতর্ক করে বলছেন ফেডারাল তহবিল সংকোচনে গবেষণা পরিমাণকে হুমকির মুখে ফেলছে। 2000-এর দশকের শুরুর দিকে বৈজ্ঞানিক গবেষণাপত্র বা জার্নাল নিবন্ধের ওপর ভিত্তি করে তৈরি বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং সম্পূর্ণ ভিন্ন ছিল। তখন শীর্ষ 10-এর মধ্যে 7টিই ছিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি, যার 1 নম্বরে ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। চীনের শুধু ঝেজিয়াং ইউনিভার্সিটি স্থান পেয়েছিল শীর্ষ 25-এ। তবে নতুন প্রকাশিত প্রতিবেদনের শীর্ষ 10-এর মধ্যে আরও 7টি চীনা ইউনিভার্সিটি রয়েছে। ট্রাম্পের আঙুল কেটে ফেলবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই। গত বৃহস্পতিবার 15 জানুয়ারি প্রকাশ্যে তিনি এ হুমকি দেন। তিনি বলেন, ট্রাম্প বলেছেন তার হাত পিস্তলের ট্রিগারে, তাই আমরা তার হাত ও আঙুল কেটে ফেলব। তিনি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, ইরান তার লক্ষ্য পূরণ না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি মানবে না। জেনারেল রেজাই বলেন, যদি যুদ্ধ এগোতে থাকে, যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা যা সংযম ও কৌশল দেখিয়েছি আপনি তা উপেক্ষা করছেন। এখনই থামুন, পিছিয়ে যান, না হলে মধ্যপ্রাচ্যে আপনার কোনো ঘাঁটি নিরাপদ থাকবে না। এদিকে জানা গেছে, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর প্রচেষ্টায় ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা স্থগিত রেখেছেন। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও জানিয়েছেন, ট্রাম্প নিজে ইরানকে বলেছেন যে তার কোনো হামলার পরিকল্পনা নেই। তবে ইরান সরকার ট্রাম্পের আশ্বাস বিশ্বাস করছে না, কারণ গত বছরের পারমাণবিক আলোচনা চলাকালীন সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছিল।